দেখো, আমাদের সবারই, আমরা যখন রসায়নের জীবাশ্ম অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসে, আমাদের সবার একটা ভয় কাজ করে। কিন্তু এই অধ্যায়ের সৃজনশীলগুলো অনেকটা ম্যাথের মতো। তুমি ম্যাথের মতো সূত্র ইউজ করে, সূত্র মাথায় রেখে তুমি অনেকটা মনে রাখতে পারবে। কারণ আমাদের বইয়ে তুমি দেখো, এখন কথা কথা কোনো একটা উদাহরণ দিয়ে বুঝে আসছে, তোমার প্রোপিন থেকে প্রোপানয়িক অ্যাসিড তৈরি করো। এখন তুমি বইয়ে পড়তেছো, তুমি অ্যালকিনের প্রস্তুতি, ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি, অ্যালকিনের প্রস্তুতি, কোথাও লেখা নাই যে ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি, লেখা নাই যে অ্যালকিন থেকে তৈরি করা যায়। তখন তোমার মাথায় কাজ করে না। এই জন্যই আমি তোমাকে একটা ফ্লোচার্ট দিয়ে দিছি। এই ফ্লোচার্টটা আমি এখন তোমাকে ডিটেলসে বোঝাবো, এবং প্রত্যেকটা উদাহরণ আমি বই থেকে তোমাকে দেখাবো এরপরে পরে স্লাইডগুলোতে। এই ফ্লোচার্ট তুমি মনে থাকে, তাহলে তুমি এই যে ট্রান্সফরমেশন, একটা থেকে একটা বানানোর যে যেটা ঘুরে ফিরে এই জিনিসগুলো বেশি আসে এই অধ্যায় থেকে, তোমার কভার হয়ে যাবে। এবং এটা তোমার অনেক কাজে দেবে। তুমি দেখো পুরোটা ভিডিও, তোমার যদি তুমি কমেন্টে অবশ্যই আমাকে জানাবে ভিডিও শেষে তোমার কতটা কাজ দেবে। দেখো এখানে আমি কি লিখছি, আগে এখানে ফ্লোচার্টটাকে বুঝি আমরা। এখানে কি বলছি আমি প্রথমে, দেখো অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন। তার মানে কি বুঝাতেছি, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমি কি করতে পারবো, অ্যালকেন তৈরি করতে পারবো। এটা আমি শর্ট করে আমি শুধু এইটুকু নিয়ে একটা তোমাকে নিচে বুঝাবো, ঠিক আছে? তারপর কি বলছি, অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করা যায়। কি করা যায়, অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করা যায়। তাহলে আমি কি পেলাম, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমি অ্যালকেন তৈরি করতে পারবো। তারপর কি, অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করা যায়। এখানে আমরা কি বলছি, দেখো অ্যালকিন থেকে কি ডিরেক্ট অ্যালকোহল তৈরি করা যায়, আবার অ্যালকোহল থেকেও অ্যালকিন তৈরি করা যায়। তাহলে তুমি বোঝার চেষ্টা করো, তোমার অ্যালকিন থেকে যদি কোনোভাবে অ্যালকোহল তৈরি করতে হয়, তোমার কি করতে হবে না, অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে হবে না, কারণ তুমি ডিরেক্ট করতে পারতেছো। তুমি অ্যালকিন থেকে ডিরেক্ট অ্যালকোহল তৈরি করতে পারতেছো। আবার তুমি অ্যালকাইন থেকে ডিরেক্ট অ্যালডিহাইড তৈরি করতে পারতেছো, তাই না? তো তোমাকে যদি বলা হয় যে অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি করতে বলা হয়, আবার অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি করতে বলা হয়, এখানে টিক্সটা দেখো, অ্যালকাইন থেকে তুমি ডিরেক্ট কিন্তু অ্যালডিহাইড তৈরি করতে পারবে, অ্যালডিহাইড তোমার ডিরেক্ট তুমি একটা সে বিক্রিয়া দিয়ে তৈরি করতে ফেলতে পারবো। কিন্তু যখন তোমার অ্যালকিন থেকে বলছে, তখন তোমাকে অ্যালকিন থেকে কি করতে হবে, অ্যালকোহলে যেতে হবে, এই যে বলছি, তারপর তুমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করবা। এটি ট্রান্সফরমেশন খেলাটা, এখানেই এই ট্রিক্সটা ব্যবহার করা। তারপর দেখো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা যায় এবং অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করা যায়। এটা যখন তুমি বুঝে গেলে, এরপর তোমার যেটাই আসে, কথা কথা আসছে তোমার মাথায়, যে ওই যে বলছি টকে, যে প্রোপিন থেকে প্রোপানয়িক অ্যাসিড তৈরি করার জন্য বলা হচ্ছে, ঠিক আছে? তো এটা যখন বলা হয়েছে, তার মানে কি, প্রোপিন মানে একটা অ্যালকিন থেকে একটা ফ্যাটি অ্যাসিড তৈরি করা হয়েছে। তখন তুমি ফ্লোচারটা মাথায় আসবা। তো ফ্লোচার দেখলে তোমার হচ্ছে যে অ্যালকিন থেকে আমি প্রথমে কি করবো, অ্যালকোহল তৈরি করবো, তারপর সেখান থেকে অ্যালডিহাইড, তারপর সেখান থেকে ফ্যাটি অ্যাসিড। দেখছো, তোমার এই যখন এটা মাথায় থাকবে, তোমাদের মতো সহজ হচ্ছে। তোমাকে যেভাবে বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে অ্যালকাইন থেকে ফ্যাটি অ্যাসিড, তখন তোমার কি করবে, তুমি অ্যালকাইন থেকে তুমি ডিরেক্ট এলডিহাইড তৈরি করতে পারতেছো, দুইটা বিক্রিয়া হয়ে যাবে, তারপর এলডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড। তো এই ফ্লোচারটা তুমি যদি মাথায় থাকে, ক্যাচ করা থাকে, তোমার যেভাবেই ঘুরাই ফেলে আসো, তুমি তৈরি করতে পারবা, কারণ তুমি জানো তোমাকে কিভাবে ওখানে তৈরি করতে হবে। কথা কথা আসছে যে অ্যালকেন থেকে তৈরি করতে হলে কী করবা, অ্যালকেন থেকে তুমি অ্যালকোহল তৈরি করবা, অ্যালকোহল তুমি অ্যালডিহাইড, তারপর অ্যালডিহাইড ফ্যাটি অ্যাসিড। সহজ না? ধরো অ্যালকাইন থেকে অ্যালকোহল আসে, তো কী করবা, অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করবা, অ্যালকাইন থেকে অ্যালকোহল তৈরি করবা, শেষ। অ্যালকাইন থেকে অ্যালকোহল আসছে, তাহলে অ্যালকাইন থেকে অ্যালকাইন, এই যে এটা দেখে তোমার মনে পড়বে, এটা দেখে তোমার মনে পড়ে যাবে কীভাবে তৈরি করতে। এখন দেখো, আমি তোমাকে একটু দেখাই, প্রত্যেকটা শর্ট করে ভেঙে ভেঙে, বইটা দেখবা কিছু না। দেখো, অ্যালকেন থেকে অ্যালকাইন তৈরি করা, যেমন বলছি, এটাই দেখেন, দেখো এখানে আসছে, বইটা আমি তুলে দিচ্ছি, দেখো ইথিন মানে কি, অ্যালকিন থেকে ইথেন তৈরি করছে, ইথাইন অ্যালকাইন থেকে ইথেন তৈরি করছে, এই বইটা বই আছে, বই থেকে দেখে না, আমি ভেঙে ভেঙে দেখাইতেছি আগে তোমার। তারপর দেখো, একটু বলছি অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা যায়, আবার অ্যালকোহল থেকেও অ্যালকিন তৈরি করা যায়, দুই দিকেই। দেখো দুইটা দিয়ে দিচ্ছে, এটা কি করছে, ইথিন থেকে ইথানল তৈরি করছে, আবার এখানে ইথানল থেকে ইথিনল পানি তৈরি করছে। তো এখানে কি হয়েছে, এখানে তৈরি করছে হলো অ্যালকিন থেকে অ্যালকোহল, এখানে অ্যালকোহল থেকে অ্যালকিন। এগুলো বই থেকে কেটে দেওয়া, বই পেয়ে যাওয়া। এই বিক্রিয়া তোমার মুখস্থ করতে হবে। তুমি আগে ওই ফ্লোর চার্টটা মুখস্থ করবে, তারপর বিক্রিয়াটা মুখস্থ করবে। তোমার ফ্লো চার্টে তুমি বিক্রিয়াটা মুখস্থ করে ফেলবা, শেষ। তোমার তুমি জাস্ট বিক্রিয়া এবং ফ্লো চার্ট মনে থাকলে তুমি যাই দিবে, ইথিন দে,
প্রোপিন দিক, বিউটিন দিক, বিউটেন দিক, যাই দিবে তুমি পেয়ে যাবে। ট্রান্সফরমেশন রিলেটেড কোনো সৃজনশীল তুমি আটকাতে পারবে না তোমাকে, ঠিক আছে? অ্যালকাইন থেকে অ্যালডিহাইড যে বলছে, এই যে পানি সংযোজন, ঠিক আছে? এই যে ইথাইন অ্যালকাইন থেকে এই যে ইথানল তৈরি করছে। তারপর দেখো এই যে অ্যালকেন থেকে যে অ্যালকোহল বলছি, এটা এখানে দেখো এই যে এখানে আসলে ব্রোমিন সংযোজন করতে হচ্ছে, ব্রোমো ইথেন বানাতেছি, ইথেনকে আগে ব্রোমো ইথেন বানাতে হবে, তারপর তুমি এখান থেকে ইথানল তৈরি করবা, ঠিক আছে? এটা তুমি দেখার পর তুমি টেস্ট পেপার খুলো, দেখো তোমার সব সৃজনশীল তোমাকে মানে এই ফ্লোচার্ট তোমার মাথায় ঘুরবে, ঠিক আছে? সহজ হয়ে যাবে তোমার। এরপর দেখো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, এটা আসলে আমি একটু পরেরটাকে দেখাই। এই যে বই যেটা আছে অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড, এই যে কি করছে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড আর জাইমন অক্সিজেন, এই সেম বিক্রিয়াটার ক্ষেত্রেই তুমি এখানে ইউজ করবে। এটা বইয়ে নাই, কিন্তু এটা তুমি পাই যাবা। বই আসলে অ্যালডিহাইড থেকে অ্যালডিহাইড ছোটোটা দেওয়া নেই, কিন্তু এটাই নিয়ম। সেম দেখো এখানেও সেম, ওই যে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড আর এই যে জাইমন অক্সিজেন, সেম মতোই, সেম বিক্রিয়াটাই, ঠিক আছে? মানে বাকি সব সেম, এটা সেম সেম। তাহলে দেখো এখানে কি হলো, আমরা তাহলে পাই গেলাম কি যে এই যে এখানে যে ফ্লোচার্টটা আমি দিয়েছিলাম তোমাদের শুরুতে, এই ফ্লোচার্টটা তোমার যদি মনে থাকে, তুমি যদি মুখস্থ করে ফেলো, তুমি যদি বইয়ের এক সাইডে লিখে ফেলো, তাহলে তোমার আমি ধারণা করতেছি ইনশাল্লাহ তোমার এই অধ্যায়ে সৃজনশীল ট্রান্সফরমেশন সৃজনশীলে কোনো সমস্যা হবে না। তো এই টিপসটা তোমার কতটুকু কাজে দিল তুমি অবশ্যই কমেন্টে জানাবে, এবং তুমি যদি আর কোনো ট্রিক্স জানতে চাও সেটাও তুমি আমাদের কমেন্টে জানাবে, এবং তুমি চ্যানেলটা ঘুরে দেখতে পারো, এখানে অনেক ট্রিক্স নিয়ে ভিডিও আছে।